হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আজকের ভিডিওটি শুরু করেছি সকাল 9টা-10টার দিকে। এর আগে আমি নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমি কিছু রসুন ছিল, গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে আপনাদের ভাইয়া কিছু রসুন এনেছিল, সেগুলো আমি ওভাবেই রেখে দিয়েছিলাম। আজকে এটা খুব সুন্দর করে বেছে নিয়ে আমি আদা এবং রসুনগুলো ব্লেন্ডার করে রেখে দিব। আমরা একসাথে মশলা ব্লেন্ডার করে রাখি, কারণ আমাদের দৈনিকই মশলা ব্যবহার করতে হয়। মশলা ছাড়া রান্না আমার কাছে তেমন একটা ভালো লাগে না। আর প্রতিদিনই আমাদের মাছ, ডিম বা মাংস রান্না হয়, তাই মশলাটা প্রয়োজন হয়। এজন্য দৈনিক একটু একটু করে মশলা করে আর কি রান্না করার থেকে আমি একসাথে মশলাটা করে রাখতে বেশিটা পছন্দ করি। তো যারা আমার চ্যানেল আজকে নতুন ভিজিট করেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ কেউ টেনে টেনে বা স্কিপ করে আমার ভিডিওটি দেখবেন না। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। আমার ভিডিওতে আমি তুলে ধরেছি সারাদিন আমি কি করলাম এবং আমার দৈনন্দিন লাইফস্টাইলগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে। এমনিতে আপনাদের ভাইয়া ঝুড়ো রসুন থাকে, সেগুলো আনে। ওগুলো আনলে তেমন একটা কষ্ট হয় না, জাস্ট কিছুক্ষণ ভিজিয়ে রাখলে নরম হয়ে যায় এবং ব্লেন্ডার করলে খুব ইজি হয়ে যায়। কিন্তু এই যে আস্ত রসুন, সেটা একটু কাটতে সময় লাগে, কষ্ট হয়। কষ্ট হলেও আমাদের একসাথে করে নিলে খুব সুন্দর হয়। তো আমি মশলাটা ব্লেন্ডার করে নিচ্ছি। এই যে আমার মশলা হয়ে গিয়েছে, আমি এখন এই বক্স ভরে রেখে দিব। আজকে আমি মশলা রেডি করে নিয়ে রান্নাবান্না কমপ্লিট করে আমরা ডিসিশন নিয়েছি যে আজকে একটু বাণিজ্য মেলাতে যাব। আর এইদিকে আমি কিছু সবজি বসিয়ে দিয়েছি। এটা আমি আজকে চাইনিজ সবজি রান্না করব, শীতের সবজি দিয়ে আর কি। তো দুপুরে খাবার দাবার খাওয়ার পরে আমরা বের হয়ে গিয়েছি বাণিজ্য মেলার উদ্দেশ্যে। মেলাতে আমরা একা যাচ্ছি না, আমাদের পাশের বাসার ভাবি বলতে আপনাদের ভাইয়ার কলিগ আর কি, বন্ধু, সে এবং তার ওয়াইফ এবং তাদের 3 বছরের একটা বেবি আছে। আমরা ফ্যামিলি ট্যুরও বলা যায়, তাই আমরা অলরেডি চলে এসেছি 30তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। তো আমরা ওই গেট দিয়ে প্রবেশ না করে চলে এসেছি বাইক পার্কিংয়ের জায়গায়। এখন আমরা বাইকটা পার্কিং করব। এখানে প্রতিটা বাইকের জন্য 20 টাকা করে দিতে হয় পার্কিংয়ে আর কি। 3 ঘন্টা টাইম দেয়। 3 ঘন্টার বেশি টাইম হলে আর ডাবল টাকা দিতে হয়, টিকিটেই লেখা থাকে। তো আমরা ভিতরে প্রবেশ করে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর স্টল এবং খুব সুন্দর সুন্দর আমার কাছে সবচেয়ে
তো এই জায়গাতে ভাবির বেবি সে অনেক কিছুতে উঠেছে। খুব সুন্দর খাবারের দোকানগুলো, খুব সুন্দর ডেকোরেশন। খুব সুন্দর ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। প্রতি পিসের দাম 150 থেকে 200 250 আছে। অনেক সুন্দর হয়েছে। এখানে আসলে আর কি কেনাকাটা না করলেও ঘুরলে মনটা ফ্রেশ হয়ে যায়। আমার মোবাইলে যেটুকু ভিডিও করেছিলাম সেটাই তুলে ধরেছি। এরপরে আমার ফোনে চার্জ চলে গিয়েছিল, আপনাদের ভাইয়ার মোবাইলে বাকি ভিডিওগুলো করেছি। কারণ আমি চলে এসেছি কি কি কিনলাম সেটা দেখাতে। বাসায় এসে একটা স্টিলের সেনি নিয়েছি। এটা ভিডিওতে যেমন লাগছে তার থেকে বাস্তবে খুবই সুন্দর লাগে। খুবই ডিজাইন করা একটা সেনি, স্টিলের সেনিটা নিয়েছি। দাম নিয়েছে 120 টাকা। খুবই সুন্দর এবং মজবুত। এটা আমার খুবই উপকারে আসবে মাছ কাটতে এবং সবজি কাটতে। আর নিয়েছি একটি স্টিলের বাটি। বাটিটার দামও নিয়েছে 120 টাকা। আর কিছু হ্যান্ড ওয়াশ